الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم অত্যন্ত সম্মানিত শ্রদ্ধার উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেব হল, যুবক হল, আমি দীর্ঘ আলোচনা করতাম না, চেষ্টা করবো সংক্ষেপে আলোচনা করার এবং অবাই আলোচনা করবো আপনারা বাই চাইব, কারণ আপনারা খাইল থেকে ওয়াজ শুনতে শুনতে ওয়াজর ওজনে আপনারা যেহেতু দেখো বেশ হেরান করে নিচ্ছি, এতো আমিও আপনারা ছুটি আর আমিও আপনারা কাছে ছুটি লই নিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচা বড় ভাই, আমার মাটিটা বোঝা যাবে ওলা গাওয়ালি সিলটি মাতিলে ভালো হইব নি না ঢাকার জেলা মাটি শুদ্ধ বাংলায় হোকটা ভালো হইব সিলেটি তো লোকে আমি তো খাসাড়র সিলটির লোকে হেরে হেরে খাসাড়িও দুই এখানে আইব। নবীজির চাচার গরুর ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আরবি বেশ মাতি না, বাংলাও মাতি। নবীজির চাচা হইলা হযরত আব্বাস, আর আব্বাসুর ফুয়া হইলা চাচার গরুর ভাই, এর নাম আব্দুল্লাহ। বুঝা গেছে? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবায়ে কেরামের মাঝে অত্যন্ত উচ্চ স্তরের মুফাসসির, হাদিস বিশারদ, মুসলা বিশারদ, ফিকহ শাস্ত্রবিদ, ফকিহ, এক কথায় বহুত বড় আলিম আর বুজুর্গ। আমরা দেশে তো বুজুর্গ বজরুগের কোনো অভাব নাই, কিন্তু কি দেশে এই তরজের নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস অত্যন্ত উচ্চ স্তরের জ্ঞানী সাহাবী আলিম। তাই একদিন তার ছাত্ররে কইলা, একজন দেওয়া কোনোখানো গেলে ওয়াজও গেলে এত বেশি মাতিও না, মানুষের জেলা বুড়া লাগে, কোরআন আর হাদিস শুনতে শুনতে জেলা বুড়া লাগে, কিলা বুড়া লাগাইয়া মাতিও না। যেহেতু দেখো মানুষের বুড়া লাগি যার বাদ দিলে, আবার গিয়া দেখিও সেও যদি দুইজনের তিনজনের দুনিয়াদারি কোনো গল্প আসই, এরার সামনে কোরআন হাদিসের ওয়াজ করিও না, আর না কোরআনের প্রতি তার বেয়াদবি হইব, আর এই বেয়াদবির লাগি দায়ী হইবে আপনি। মাত বুঝা গেছেন? আমরা তো এটা কতক্ষণ খেয়াল করি, ও দোয়া শুরু করলেও ও মজলিস পাইলে মানুষ আর 700-300 আগ সামনে পাই গেলে দোয়া শুরু করলে তো আর লামাইবার মনে হয় না। কিন্তু আমার লাগান কয়েকজন থাকলে খালি দোয়া করেন, আল্লাহ হুজুরের দোয়া খান বাট্টি করি দেও, খনিয়ে জানেন না কিলা কয় না কিছু। আর ওই যে মুরব্বী যারা আসই কেনটা আমার ভাই এক জোড়া দয়া মায়া হয় না, মন করি তো আমি জোয়ান বেটা কনি তুলি আসি মৌলানা, আর এই বুড়া বেটা এই বুড়ার বুড়া কনি ভাঙ্গিলে ভাঙ্গুক। ইনো দোয়া করতে আল্লাহর নবীজি শিখাইয়া গেছে, একলা যদি আপনার বাড়ির আপনার গড় দোয়া করো, সারা রাত দোয়া খুয়াই দাও, এখানে হতিও না, তাহাজ্জুদ পড়িয়া এখানে লম্বা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দোয়া করো, চকুর পানি আয়নাতে খান্দিবার বাবও করো, কোনো দোষ নাই। আরো প্রশংসার জিনিস আল্লাহর কাছে লম্বা দোয়া করতে,
কিন্তু কয়জন লইয়া যদি দোয়া করা পড়ে, এই সময় নবীজি শিখাইছেন সবচেয়ে বয়স্ক দুর্বল যায় এন কথা খান খেয়াল রাখিও, এন হাঁটুত নি বিষ, খনিত নি বিষ করে ও বাকি অগলোর খেয়াল রাখো। আমরা চরিত্র কিছু জনের সারার নাই, উল্টা ওয়াজ মাহফিল পাইলে মাইকর সামনে হাত তুলিলে আড়ুয়া হাত আর লামিটা চাই না, এটা কয় নেই কিছু। আর কেন বাড়ির যদি আজকাল তো কিছু মানুষের বেশি মানুষের বাড়ি দেওয়াল করা ওয়াল, ইটর ওয়াল, পূর্ণামলি যদি আমরা বাসর বেড়া কি ইকরের বেড়া থাকে, ও সাহেবর দাঁড়িয়ে হলে হলে একদিন উবাইয়া খান বাতিয়ে নুন জানি একলা দোয়া খরচরানি না খরচরাও না, আর খরচতে কতক্ষণ লম্বা করতে কিন্তু যদি লম্বা হরণ্যের কোনো লম্বা সে ইটটা হইল রিয়া দেখাই ভাল লাগে। মাত বুঝা গেছে, আমি খৈয়ার করেও মানিলাম না জানি হস্তরে আল্লাহ ইলিম আকল বিবেক দিছে, ও বিবেক কাটাই যা ওইলে মানতাম ইনশাল্লাহ। আরো এখন কথা কই, ওয়াজ কিতার লাগে আমল করতাম নি না শুনতাম আর বাড়িতে যে গপ করতাম, বারে বা ও বেটায় আর হো বেটায় ওয়াজ করই। আজগু এক হুজুরে ওয়াজ করছই, কোন সোনার মায় কোন সোনার বেটো থইলা, কত সুন্দর সুন্দর বুলবুলির বুলিয়া উড়াইছে। লোকের শুক্রবার মধ্যে জিগায় যদি কিতা হইস কি জানো আমি খেয়াল রাখছি ইলা হয় নেই, আজগুর ওয়াজ দিলা হইতো না। যা পারি অন্তে দো তিন পকেট বরিয়া লইয়া দিতাম। আমি শুরু করি না হইলাম, খালি আপনারা তো হইলাম না, আমি কইছি কিতা বরিয়া লইয়া যাইতাই হইছি না যাইতাম, মানে ওয়াজ আমল করার পয়লা দরকার হইল আমি যাই মাতিয়ার ওয়াজ করিয়া, পয়লা দেখতাম এই কথাখানায় আমার আমলও আছে নি, যদি না থাকে কোনো মনে মনে আল্লাহর লোকের শপথ ওয়াদা করতাম, আল্লাহ মুখ দিয়ে মাতিছি তোমার বন্ধা হলে হুঁচই সকল আগে হোক নাই, তুমি আমারে আমল করার তৌফিক দেও। এখান ভুল হইব না, শুদ্ধ শুদ্ধ লোকে আপনারা আমার মুরব্বী হল, যুবক হল, বহুত নাতি হল হইবা, হলেও ওখানটা নিয়ত করতাম আজগুর ওয়াজ বুঝবার উদ্দেশ্যে মনোযোগ দিয়া দিল লাগাইয়া শুনতাম, গাইড পুস্তক বান দিয়া বাড়িত লইয়া যাইতাম, মরার আগ পর্যন্ত এখানে তোর আমল ছাড়িতাম না, ও নিয়ত করতাম পারবো নি হিসাবে সকল কইলা একটা আমল শুরু করি না, আমল না হইলে বকিয়া লাভ নাই। আমি হদিস তিলাওয়াত করছি আপনার সামনে, বাড়তি হদিস নবীজি কইসই, আয়াতর অর্থ বাদে কইব। নবীজি কইসই আমার উম্মত বেটাইনকে আর বেটিনকে, মনে মনে বলবে ইটা আরো কি জাত ওয়াজ, বেটিন তোর আবার ওয়াজ আসেনি, ইটা তো আইসেন বান্দিয়ে হল বাড়িতে আনছি লইয়া রান্দিতা খাওয়াইতা, আর যে সময় কুদাম মারি ও সময় কথা শুনতা, আর ওয়াজ শুনিয়া গিয়া তুমি খানয় জলদি বাদ দুঃখ দিয়ে খিতা করতে হতে বলি থাকি। কিন্তু আমরা ব্যবহার করলে 100-র মাঝে 80 বাড়িন তো বইন তোর লাগে ওলা ব্যবহার নানি, 100-র মাঝে 80 বাড়ি বেটিনি তারে মনে করি তারে গরু ছাগল মনে করি লইয়া আনছি। আল্লাহর নবীজির কইতরা আমার বেটাই উম্মত হল, সাবধান থাকো, আল্লাহ বেটিন তোরে অত বেশি ইজ্জত আর সম্মান দিছই, তুমি তাই বেটাইন তোরে জেলা দিছই। কোন কোন ক্ষেত্রে বেটাইন থেকে বেটিন তোরে বেশি দিছে ইজ্জত। সাহাবি জিগার বললা, সাহাবি বুঝিনি, যারা ইমানুর সহিত নবীজিরে দেখছই, বেটাই নইলে কই সাহাবি আর বেটি হইলে কই সাহাবিয়া স্ত্রীলিঙ্গে, তো জিগার বললা ইয়া রাসূলুল্লাহ
আমি খেদমত সেবা করবার হইলে করতাম, সবচেয়ে বেশি আমার উপরে খার হক আর অধিকার, খারে আমি বেশি খেদমত করতাম। নবীজি কইলা তোমার মারে, বাপরে কইসই নি গুসা করতাম নবীজির উপরে না। এর বাদে জিগার করলাম এই, এর বাদে খারে মায়া করতাম আর খার হক আদায় করতাম। নবীজি কইলা তোমার মারে, আরো একবার কইলা এর বাদে খারে, কইলা তোমার মারে। 4 নম্বর বাইন কইলা এর বাদে খারে, ও নবীজি কইলা তোমার বাপরে। কিন্তু খারে বেশি ইজ্জত দিছই, মারে নাই। মা এন বেটি না বেটা? বেটি। আরো গান শুনিলে যে বউন দূর আমরা ওই তো ওয়াজ থেকে গিয়াও সারা তো খামাইয়া যাইয়া দো খান দে পারে নেই আর জারের কি না তুই বাড়ি রইয়ার কি তা করছ তুই নাকি খামাইতে পারছ আই আর বুঝ বইছ নিয়ে করে গরম পানি তুই না জলদি দে। ওই যে ওখানে হইয়া নবীজি কইছে মা আকরামান নিসা ইল্লাল করিম ওমা আহানাহুন্না ইল্লাল লাঈম। আমার উম্মতর মাঝে, মুসলমানের মাঝে বেটির তরে ও মানুষে ইজ্জত আর সম্মান দেয় যেগুলো সমাজের মাঝে ভদ্র সম্ভ্রান্ত বালা মানুষ আর বালা মানুষের কুয়া ও অজ্ঞা বেটির তরে সম্মান দিয়ে মাতে। বুঝা গেছে নি কথা? নবীজি কইছে আমার উম্মতর মাঝে যেটা কমি না কম জোর কিতা বুঝিনি কিতা সব আমার উন্মতর মাঝে যেগুলো কমি না কম জোর বেহাসল ও কথায় তার বাড়ির বেটিন তরে কাউরি মাতেন হেই অবাই আয়লা। বুঝা গেছে নি কথা? নবীজির শেষ যে হজ করলা লাখর উপরে সাহাবি লগে আরবার ময়দান যখন বক্তৃতা দিলা ওয়াজ করলা ওদিন বেটিন তরে দেখলেন হওয়ার বেটাইন তরে হওয়ার জুমলা হয়েছে। শেষে হয়েছেন আমার উম্মতর বেটাই সাবধান থাকিও, আমি দুনিয়ার থেকে বিদায় নিমুগি কিন্তু তোমরা আমার উম্মতর বেটিন কুন্তরে বেইজ্জত করিও না, বেটিন কুন্তরে জুলুম করিও না। নবীজে কইছেন ইগনাইন তা বুঝছি নি, আমরা ইগনাইন বাড়ির খামো লাগাইতাম নি। আচ্ছা কইলা আর হাদিস কইসলাম ওগো আমল হয়ে যাব। নবীজে কইছ তুমি তাই আমার উম্মত বেটিন বেটাইন থাকি যারা কিয়ামতর দিন আমার লোগে খালি ব্যস্ত যাইতাই কান না, আমি নবীর লোগেও যা ব্যস্ত যাইতাই আর থাকতাই চাও, তুমি তাই আমার সুন্নতর উপরে আমল করো। মার বুঝা গেছে নি? ব্যস্ত যাইবার লালস আল্লাহ কতজনের আছে দেখিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এমন একটা সুন্নত হই, সুন্নত বেজান আছে। ও যে ওয়াজের মাহফিলে বইছি বা মিটিং ও বই, আল্লাহর নবীজি দুনিয়ার মাঝে কোন জিনিসের নিয়ম বালা করি না বুঝাইয়া কইসই ইলা কোনটা নাই। নবীজি কইসই যেন যাও ওয়াজও যাও, তফসিরও যাও, বালা মাহফিলও যাও, সভা সমিতি যাও, সুন্নত হইল আমার সুন্নত হইল জাগা ছাড়িয়া জলদি উঠো, হের মারিয়া বউ, হের মারি বোয়া সুন্নত। আর মাঝে মাঝে পাক থাকে যদি আল্লাহর নবী কইছেন কিনো শয়তান হামাইয়া বয় আর এনে কইব হই বুয়ার বাটা আঞ্চত নিহান বার কর আমার টুয়া দে, সেনে আর একটা মাথাইব। এর লাগি শয়তান রে এখানে দেখা দিতাম না, তুরা জিকির করমু আর জিকিরের লগে সকল ইয়া একবারে জমি দিতাম। ও হেরর পাখন শয়তান বুয়া এক শয়তান রইতে পারত নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাইন আর বাউদারও যে বাই হল বাতিউজার নাতি হল তোরা রইছ একজন তা থাকলে হইতো না মাইক তুই দাঁড়ো আইব আত দরিয়া ফিট মানজিয়া অনু আনমো তো কই ভাবিলে আপনি গাড়ি শেয়ার হওয়ার ওটা আমলি ওয়াজ না বেআমলি ওয়াজ। এখন আমি তো বিপদ পড়ছি হজরতে মাইকের লোকে হিনমতাম পারতাম না আমিও আই না তসিব লইয়া গো তোরা উঠে আইও বহুত কষ্ট হইব নাই তোরা কষ্ট হইব কিন্তু কিয়ামতর দিন আল্লাহর নবীজির লগে লাগলে শেয়ার লইয়া আসবো আল্লাহর নবীজির লগে কিয়ামতর দিন বেহেশত রইমু এক বিন্দু সন্দেহ করলে ইমান থাকতো না আল্লাহর নবীর কথা ও আল্লাহ নবীর সুন্নতের উপরে আমল হইছে আলহামদুলিল্লাহ। এখন বলে বাট্টি বাট্টি দুই সাইডটা কথা কইব আমার মা পিতা বুঝা যায় ঠিক নাই মাতি আর কিতার লাগে এমনিও আপনারা জানোই কিতা এরিয়ার তো নোয়া নাই আরো জানাইছি বাবা এমনিও বাঙ্গা তবুও গোলা বাঙ্গা আর কি জন্মগত তবুও আল্লাহর মর্জি ও আপনারা যে মানুষ আরো খাই দেখার আলোচনা করিয়েছি একটা লাখ মানুষ বারো বেশ হইবার সামনে বললাম আমি 5 লাখের মজলিসও মাতিছি আর 3 জনের মজলিসও মাতিছি তো আমি জিগার করি খাইলেও জিগাইছি দেখা খরর এনকান্দের রিরি দেখা যার ওই হুন্ডায়নি বুঝরায়নি বুঝতে হাত তুলো আল্লাহ যে সবে হাত তুলছেন মাতারও একটা কায়দা কানুন আছে মাইকর সামনে মাতিবারও একটা আর্ট আছে কৌশল আছে ও জুইতে মাতিলে হকলে মাত বুঝবা আপনারা বুঝতে রাখো এখানে হিকিলাম খান থাকি এক বেটির গেছে থাকি আপনারা কিতা শুরু করলেন তো বেটির তো মুখ লইলা চলে আসে হযরত আয়েশা সিদ্দিকা বেটি না বেটা বেটি ও কত সম্মানিত এক বেটির কাছ থেকে শিখলাম হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা কইতা আপনারা যারা ওয়াজ করো লেকচার দিও ফুসবুদ ঠিক করে লেকচার দিও মাইকর সামনে আইয়াও বাটিওলি টানে সিল্কি টানিয়া গান শুরু করিও না এটা নবীর ওয়াজ নাই ও কইতরা আল্লাহর নবীজি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িনিন ফাসলিন কাই ইয়াফহামা মান হাযারাহু ওয়া ফি রিওয়ায়া কাই ইয়াফহামা মান সামিআহু। হযরত আয়েশা সিদ্দিকা ও যুগো কিছু ওয়াইজগুলোর ওয়াজ হইয়া কইতরা আপনারা তো মাথায় লাগলে বরবর করিয়া বেজান হইয়া দাঁড়ায় মানুষে বুঝতরা নেই হুমরা নেই খেয়াল নাই অথচ আপনারা আমরার নবীজি তাই যে সময় লেকচার দিতা বয়ান করতা এই সময় কালামিন বাইয়ে স্পষ্ট 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 শব্দ উচ্চারণ করে করি ফসলি 2-3 শব্দর মাঝখানো পাখ রাখি রাখি এখানে সারা মিলে যায় এক দাঁড় থেকে শোনার সাম দখল রুহার মনে হল রে ইলানা বুঝা গেছে নি কথা কোন ইউনিভার্সিটি কোন কলেজও কোন পলিটিক্যাল মিটিং রাজনৈতিক মিটিং বেজান আপনারা যায় আর বাংলাদেশের রাজনীতি হায় রে সুন্দর রাজনীতি বেজান মিটিং যায় কোনো কারো হুলসলা নেই আমরা ওয়াইজ হলাম সুর দিয়া লেম দিয়া লেকচার দিতে হুলসলা নেই আমরা কিতাল লাগি অত বেগর গেলাম আমরা যারা মহবুব সাগর লাগান আমরা কিছু মানুষ যারা মাঝে মাঝে ইউনিভার্সিটিতে যাওয়া লাগে কলেজেও যাওয়া লাগে উকিল লাইব্রেরিতে যাওয়া লাগে আমরা অত সরম পাওয়া লাগে এখানে এরা জিগার করুন বুঝু ওয়াজও লেন দি ওয়াজ করাইলা কোনো নিয়ম খান থেকে পাইলা নবীওয়ালা করতেন জি না আপনারা এটা করুন এখানে
বলি হকলোর মাঝে 2-4 জন থাকবেন বা বুঝা গেছে নি কথাটা। হযরত আয়েশা সিদ্দিকা কইতেরা মাছ আগলাইয়া পৃথক পৃথকে পরিষ্কার পরিষ্কার করিয়া ওলা নবীজি বয়ান করতা সামনে যতজন আছেন হকলে যাতে বুঝতে পারেন। অন্য বর্ণনা খাইছে ও সামনে থেকে ও হবাজত যদি আরো কতজন বার্তা কই আর ওনার আওয়াজ হনো শুনইন সেইটাই যাতে বুঝতে পারেন ও হিসাবে নবীজি বয়ান করতা। মাত বুঝা গেছে যে কোন হাদিসও আছে গুরুত্বপূর্ণ কোন কথা হইলে নবীজি বয়ান করতা তাইরও খেয়াল করলা বলে অমুকে সাইতরা তখন সেরায় সাক্ষীদের মনে করে কথা গান পালা করি বুঝছই না সরম করে জিগাইছিল না। কিলা কথা হইলে নবীজি এক কথারে 2বার করে বয়ান করতা, কোন কথা 3বার করে বয়ান করতা। মাত বুঝা গেছে নি? কথা হইল ইসলামী আলোচনা ওয়াজ আমরা ইনশাল্লাহ নাই তার লোকে লইয়া যাইতাম। এখন মাত যখন তোরা বুঝতে তো আমি এক আয়াত তিলাওয়াত করলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সারা দুনিয়ার মুসলমান বেটিন বেটাইন, আমি বেটিন বেটাইন বইয়া ইসলাম খালি বেটাইন তোর লাগি নাই, শরীয়ত কোরআন হাদিস খালি বেটাইন তোর লাগি নাই। আর বেটিনে খালি রান্দিতার হাঞ্জিতা মাঞ্জিতার খাওয়াইতা আর খাওয়াইতা ভাইয়া বাড়ি তো যেটা বিয়া বাড়ি তো ওটা মুরর উপরে যদি চূড়া তো অগুনটা তারার বাটো ওটা কিছু বদলিছে নি আজ খাই খুব বদলিছে না। আমি যেন যাই এখন যাইতাম হইতাম তো পারি না, কিন্তু গেলে কি বেটাইতে দেখলেও মন করেন বাবা ই আবদ না আইলে ভালো আসলো খেনে পয়লা নীলাপ মাংস যে খড়াই রান্ধিত বহুত ধল আগলে যাইব সইটাই বাটায় না এগু বাদে বেঠিনতে খাইতা তোমার তান এক কড়াই বেঠিন তোর এক কড়াই 50-50 সমান সমান। আমরা আগের যুগ আমরা হরু থাকতে যাচ্ছি বিয়া বাড়ি হোক সিন্নি বাড়ি হোক বেটাইন তোর এই দেহরে এগারে দিতে দিতে দেহ বরিয়া দেহ খাইতে খাইতে উড়িলে ইটাইয়া নিয়ে ফালাও। গরিবে সারা বছর মাংস কদিন খার বালা অগ্নাইনটা বালা বালা উঠাইয়া বাবারে আমরা বড় মানুষকে যাইব কি আমরা না খাই গরিব গুণটারে বাটিয়া খাওয়াই ইটা না ইটার লগে যায়নি পাতারে। এখন বহুতটা বদলিত সম্পূর্ণ বদলিয়া খিলা হইতো বেটিন বেটাইন তোর মাঝে ইনসা হইতো। বেটাও যদি ফার্স্ট মাদি খাও বেটিও ফার্স্ট মাদি খাতো বেটি খাইতা বললা বেঠিন দে হকলে খাইতা বললা দিন বলে দিন আমরা এটা বাকি লইছি হুজুর আপনি এটা সারা বুঝতা না বলে কিতলা বাটিস লই বলে ওয়াজ নসিহত যতটা আছে এটা তো আমরা বেটাইন তো আর বেটিন তো বাড়ি রান্ধিতা তো এটা হাঁজিতা ইয়া খাইতাম তালুল সুন্দর করে তো আর আমরা খাইতাম। কিছু এখন বদলিছে আল্লাহ কিতাব কইতাম করবো কোন দল এটা কইতাম করতাম না, কোন দলের নাম লইতাম না। আমি এক দল ও দল সকল হইলা থাকি উম্মতে মুহাম্মদী সকল হইলা হানবীও নাই শাফিও নাই মালিকি হাম্বলি তবলিগি আহলে হাদিস জামাতে ইসলামী এটা কোনটা যে তুমি তাই আল্লাহ কইছেন পাক্কা সাচ্চা যদি মুসলমান বনতে পারো নবীর চরিত্র সুন্নত যদি গ্রহণ করতে পারো তুমি তাই বাংলাদেশও থাকো আর ভারতও থাকো আর জার্মানির থাকো আর জাপানও থাকো কোন দেশও তোমার তার ডরও থাকতো না, মনে মনে আল্লাহ কিতে হইব টেনশনও থাকতো না, কোন দুর্বলতা থাকতো না, মাথা উঁচু করি জীবন যাপন করবে। সংখ্যা গুরু হও আর সংখ্যা লঘু হও কম হও বেশ হও ইজ্জতের সহিত বাঁচতে পারবে। একমাত্র কথা খাঁটি ইমানদারও খাঁটি সব মুসলমানই হইতো বলে যে আচ্ছা হুজুর ইবাদও মানি লাইব আর আগে দিয়া কই না জানি আমি এবার জায়গা রয়েছে বা কিতা এবাদত তো করি লিল্লাহ। এবাদত হইল ইসলামের মাঝে ইসলামরে মূল ইসলামরে পাঁচ ভাগে বাটিছেন বড় বড় ইমাম হলে এক ভাগ হইল সারা এবাদত মিলাইয়া এক ভাগ
বুঝা গেছে? নবীজি কইছেন না ও মন গলা হইলে চললে ইমান হইত না। ইমান এবাদত জেলা করতে হয়। নবীর নমাজুল্লাহ নামাজ হইতো, নবীজির লাগি ব্যবসাও করছে, নবীজির জেলা ব্যবসা করছে, খরিদ বিক্রি জেলা করছে। ওলা হক ভাবে কোন মানুষ জাতরে, হিন্দুরে, মুসলমানরে, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, নাস্তিক কোন মানুষ জাতরে টগাটগি করিয়া আপনি আমি মুসলমান হই যদি খরিদ বিক্রি করতাম পারতাম না। বুঝা গেছে নি? হইল মহামালা আল্লাহর নবীজি জেলা মহামালা করছে। আমরা ওজন করার কোন ফাঁকি দুকাবাজি দিতাম পারতাম না যদি ইমান অনথাকে দিচ্ছে। বুঝা গেছে নি? উদখুলু ফিস-সিলমি কাফা, ডং নাই, তামসা নাই, বেহেশত যাইতে গিয়া ইমান আনার বাদে ইবাদত করো, এর বাদে আরো কুরআন শরীফের হুকুম মতে চলো। বুঝা গেছে নি? খরিদ বিক্রির মাঝে কোন টকাটুকি নাই, দান্দা বান্দা নাই। বলে জি আচ্ছা মুসলমানের লোকে করতাম না, হিতারে ভাইলে দিমু হালাইন তোর লোকে এমনিও দেখতাম পারিয়ান না। বলে জি নাতে আল্লাহর নবীর উম্মত বলতাম পারছি না। বুঝা গেছে নি? আল্লাহর নবী শিখাইছেন পৃথিবীর সমস্ত মানুষ এক আদমের সন্তান, এক মা হাওয়ার আওলাদ। এই হিসাবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক বাস্তিক সারাই মিলিয়ে আমরা এক মা বাবার আওলাদ জানি। তারা ইমান আনছেন না, তারার বিচারের দায়িত্ব আপনার আমার উপরে নাই। কিয়ামতের দিন আল্লাহ বিচার করবা। যারা ইমান আনছেন না ভয়ঙ্কর শাস্তি আল্লাহ দিবা। এই বিচার আমরা লইতাম না। দুনিয়া চলতাম মানুষ হিসাবে সমান সমান ভাবে। এর লাগে খরিদ বিক্রি বলে যে ইচ্ছা বুঝছি, বাকি যা যা বাজারে বেচা লাগে বেচিমু। কাপড়ের দোকান যদি ই কাপড়ের দোকানও কিলা লাভ করা যায়, ই এক বুদ্ধি হুজুর আমরা জানা আছে, 2-4 জনের সারা নাই। আপনি এটা কইতেও পারতা নাই ফোকা বললা বেটা বলে বুদ্ধি কিতা। কাপড়ের দোকান যদি দেই সব নাই, বহুত মানুষ বালা 2-4 জন আছে কাপড় আমার লোয়া। এই আমি দেখলাম এখানে আমার জানা আছে খাটা 4 আঙ্গুল জায়গা খাটা, আমি ওখান থেকে টানে না বুঝবো ইয়া ও মুড়ির ভিতরে হারাইয়া কইলাম ওখানে লইতাই নি, দেখো দেখিয়া দাম করো রেবা কি জাত খাবর কেমন পালা। হ্যাঁ বেটা তোরে কিতাতে বিশ্বাস দিতাম রে, ও পাঞ্জাবি ও থামো থাকি বানাইছি আমি। কিলা আমরা কিছু মানুষে মাতিনি, ফারাই আমার মুটির ভিতরে আসে নি। আরো বড় মানুষে নবীর সাহাবি মুসলমান হলে কিলা খরিদ বিক্রি করা হারাম হারাম হারাম। বুঝা গেছে নি কথা? খরিদ বিক্রিও মুসলমান বানাও, বানাইতাম নি। দান বেশি তো আমি তার আপনারা এটা আছে নাকি জানি আইসবেন। ওই যে বেতর যদি তারে আমরা হনু 2000 পয়সা খাসালো কইন খাটি, করিমগঞ্জ যদি কইন হের, সিলেটি ভাষা সিলেট হের। আমরা তো বুদ্ধি আছে ফোকামুল্লাহ বন্ধু ওই নাই হের দুঃখ বানাইয়া যদি বেশি বার হয় থোড়া 2 মুঠ কম ধরে অগুতি ওজন আর লইবার যদি হয় এই গড় থেকে খালি হগুতাম এর হগুয়ান হগুদি ইটা কিছু মুসলমানের অভ্যাস আগে বেজান আসলো, এখনো কিছু রয়েছে। আছে কিনা ফাল্লা দি ওজন দিতে কিলা তুলা কত গোটা কম দেওয়া যায়, এই বুদ্ধি করিয়া আমরা করি। কিছু মানুষে ঠিক নাই নইলে মুসলমানই ব্যাপার খরিদ বিক্রি নাই। এই বুদ্ধি যে পয়সা রোজগার হইব সম্পূর্ণ হারাম। ও অত গোটা মিশে আপনার সারারে হারাম বানাই লিল আমারে। বুঝা গেছে নি কথা? এর লাগে আল্লাহ তাআলা কইছেন নবীজি নাই তুমি ইবাদত মুসলমান বানাও, খরিদ বিক্রি মুসলমানই বানাও। বানাও যদি দেখবাই মুখ দিয়ে অত বেশি ওয়াজ করা লাগতো না। ও মৌলানা মাহবুবে কইছেন একবারে বাস্তব কথা, সারা সাহাবায়ে কেরামের জীবন টুকাইলে কত ওয়াজ পাইতে নাই। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্বাসে গেলা কইছিলা লম্বা ওয়াজ করিও না, আরো দিন টানে
তাই হইতে লম্বা করিও না। আরো দিন তাই দেখানো গিয়া ওয়াজ করছই, অত বালা লাগছে মানুষের। কইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস খাইলো আইও রে তোলা মানে ওয়াজ করতে। কইলা মুখেও না, আমার নবীও জেলাও সপ্তাহে একদিন করছে, এর বেশি আর করতাম না। বুঝা গেছে নি কথা? এর খুব বের বেশি, আমল কম। তবে আলহামদুলিল্লাহ এটাও হইয়ার হতাশ হওয়ার কথা নাই। সমস্ত পৃথিবীর মাঝে ইসলামের একটা পুনর্জাগরণ গত 15-20 বছর থেকে হয়েছে। নমাজের সংখ্যা সব জায়গা আলহামদুলিল্লাহ যথেষ্ট বাড়িছে। যুবক হল আগে নমাজও খুব কম দেখা যাইত, এখন আমরা এটার দেখি জুম্মাবারে যতজন হয়, আল্লাহ জুহর আসরও প্রায় অতজন হয়ে যায়। আশা করি আপনার এরিয়া তো বহুত বাড়িছে। তবলিগের মেহনতে হোক, ওয়াজে হোক, উলামায়ে কেরামের মেহনতে হোক, কিনো আইয়া আল্লাহ তো আরো দরবার। আমার বেটে বেটে আমি তবলিগ করি, এর লাগি এটা অতটা বাড়িছে। মৌলবী এটার দাঁড়ি দি নাই। আমরা খেওরের বেটে আমরা ওয়াজ হরিয়ার করি বাড়িতরা, আমরা তোরা দিল ভান প্রশস্ত করি। দুনিয়ার সকলের চেষ্টায় আল্লাহ দিল, আমি দিছ মানুষের দিল দিনদারি ও হার কথা কামল লাগছে, দোয়া হলে করতরা ও আল্লাহর মেহরবানি ওইসে করি দুনিয়ার নমাজের সংখ্যা বাড়িতরা, বহুত বাড়িতরা। জুমাবারে মসজিদে বারান্দায় উঠতে সড়কে জায়গা হয়েছিল না, আলহামদুলিল্লাহ ইলা বাড়িতরা। আল্লাহ ভাড়া কোয়া, আরো ভাড়া কোয়া বেটিন, আলহামদুলিল্লাহ ফুড়িন বেটিন আল্লাহ যে বেশান নামাজি হইতরা। হতাশ হওয়ার কারণ নাই। ও তার কারণে আল্লাহ কোনো সময় কোন দেশও গইবি ভাবে মানুষের সাহায্য করো, সে কল্পনাও করতে পারত না। ও তোরা মানুষ মরিয়া অত বড় কামিয়াবি আল্লাহ দিবা। আল্লাহ ও জান যেটা বুঝেন বুঝবো নাম খেয়েও লইছা মনে। আল্লাহ গইব থেকে সাহায্য পাঠায়। আল্লাহ বদরও পাঠাইছেন, উহুদও পাঠাইছেন, খয়বরও পাঠাইছেন। ও ওলা আল্লাহ বাংলাদেশও তার রহমত আর তার ফিরিস্তা পাঠাইতে কি তার রিজার্ভ ফোর্স কিছু কমে গেছেন না? সারারে আমেরিকা পাঠাইছেন যুদ্ধ। সাবধান, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। জানিয়া রাখিও, ইকান মনে করিও না আল্লাহ নমরুদ রে মশা এক বুদ্ধি মাসলা লেংরা মশা হিগু না, হিগু তো নমরুদর নাগর ভিত্তে হইয়া মরি গেছে। আর মশায় কাবু করতে পারত না, আর কুন্তায় কাবু করতে পারত নাই। আর এলকু তুফানোর দিন গেছে কি আর তুফানো আইতো নাই। আল্লাহ হয়েছে হুশ করিও, আমার রিজার্ভ ফোর্স সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গা ক্যাম্প করি একবার রেডি, অস্ত্র শস্ত্র সহ আমি একবারে রেডি করে রাখছি। আমি আল্লাহ খালি অর্ডার দেই, যদি কোন হামলা করো 1 সেকেন্ড যাইতো নাই, শেষ করে দিবা। আল্লাহ তাআলা যখন তার রিজার্ভ ফোর্সের ফানিরে অর্ডার দিন, বাংলাদেশের বাজু ডুবাইয়া লইয়া তৈ দে নানি যত মেশিন আল্লাহ বার হয়েছি, কত বড় বড় পাইবালা মেশিন বাগে বেড়ে না কেন হুকাইতাম। আল্লাহ যখন বাতাস রে হইল, আমার বাতাস ওখান থেকে কিছু উল্টা পাল্টা করতাম, নমাজ পড়িতরা ঠিক আছে, আবার সুদ খাবার লালচ ছাড়িতে পারত না, গুসর লালচ ছাড়িতে পারত না, মা বাবার লগে জেং জুম করা ছাড়িতে পারত না। মা বাবা কোনটা কইলে কইতে যাও বা যাও, তোমার তানোর খেত খেতানি আর যারা যার না। ইতা বাসা কিছু আসেনি আমরা মুখ। বাড়ির থেকে গেলাম, বন্ধুরে কইয়া আইলাম, বাবা ওখানে দারোর টাউনের নাম কিটা গোলাপগঞ্জ জানি, উবাই সড়ক আমি আইয়া 3টার সময় যাইব গোলাপগঞ্জ। যাইতে যাইতে গেলাম 4:30। বন্ধু বলে কত দেরি করলে কিতার লাগি, দৌড় বকিস না, আমার বাড়ির বুড়া বেটা আর বুড়া বটি বেটির ইতার খেত খাটানি যারা যার না, ইতা কিছু বাসা আসেনি। ও এটা ওই যে আল্লাহ তাআলা হইলা দমলক। আমার রিজার্ভ ফোর্স কোন ফোর্স পাঠাইতাম, খালি আল্লাহ খেয়াল করিয়া বাতাস রে মশা রে মাছি রে খালি পরীক্ষা করি দেখবা। আল্লাহ যদি অর্ডার রিমোট অর্ডার দিলাই একটা মাছি রে পিলে করে শান্তিতে বইতে দিস না, ও অনবর কথা করলে অনবর, কথা করলে অনবর। ক্ষমতা আসেনি মাছি একটু কন্ট্রোল করার, কিলা কোনোদিন ওইসে নি, আমার ওইসে আমি হইয়া
তওবা করছি লোকে লোক আল্লাহ কুরআনের দর্শ তোমার তুমি শুয়ালো তোমার এই মাসি তুমি না সমালতে পারতাম না ও আল্লাহ কোনভাবে উড়াইয়াও নেই এর লাগি আল্লাহ আমরা রে তার মেহরবানি দি মায়া করছেন যে আল্লাহ অত মেহরবানি করতে পারেন এই আল্লাহ তাআলা যদি বাংলাদেশের মুমিন মুসলমান বেটিন বেটাইন করে কোন জালিমর হাত থেকে রক্ষা করতে চাই তাই সাহায্য ঘটাইলে আপনারা আমরা গোলাপগঞ্জের মানুষের দেখাইয়া ফাটানির শর্ত আসেনি আল্লাহ ফাটাই আল্লাহ ফাটাই দুনিয়া হামেশা দেখা যায় আর আল্লাহ রিজার্ভ পৌঁছাচ্ছেন তারা জিও করেন এই সাহায্য করেন এর লাগে আমার ভাই এখন একবারে মন দিয়ে বুঝি আমরা পুরা মুসলমান খরিদ বিক্রি আমরা ব্যবসা বাণিজ্য আমরা মানুষের লগর লেনদেন পুরাপুর মুসলমানি হালাল তরিকা হইত আমরা মানুষের লগে যে আচার ব্যবহার করতাম মুখ দিছ ক্লিকের হইতাম আমার মুখ দিয়ে যেটা মনে করে দিয়া ওটা মাতিতাম কিগুর ফুয়া কিতির ফুয়া তুই দিল মাতনেওয়ালা কি করে বুঝলে ও সান দল আপনার মুখ ইগান দিস হইল করকে হেন যদি ও চূড়া সুইচ একটু টাইট দেওয়া লাগতো না খালি চূড়াও যদি নিয়ত করিলাই সুইচ সনক অফ হয়ে যা কোনো বেটায় জবান খুলিতাম পারবো না আল্লাহ কত সুন্দরে নিজাম দেখাইয়া দিতে বলে হে আমার বন্ধা হল তোরা হুশ করে আল্লাহ ডরাও না কেনে আল্লাহ কিলা সুন্দরের সিস্টেম কি ইলেকট্রনিক অটোমেটিক সিস্টেম করিয়া তোমরা পয়দা করছে কোনো যতজন আছো বা বেটাই যুবক হল কোনো যাই জন্মর বাদে দেখি আইস পর্যন্ত সে পেশাব করার যাইতে রেঞ্চে খাতাম লইয়া যাওয়া লাগছে বলে বিদ্যুৎ থেকে ফাঁদি সারিতাম রে বল্টু রেঞ্চ দিলা না করলে পানি যাইব কিলা লাভা লাগলো নি রেঞ্চ লইয়া লেট্রিনও যাইতে আর কোনটা লইয়া লাগছে নি বলে বস্তার মুখ খুলিতাম কোনটা লইয়া যাই যাওয়া লাগছে নি আর বন্ধ করতে বস্তা সিলাই সুই আনিয়ে সিলাই করা লাগছে নি বন্ধ হয় না নি অটোমেটিক যে আল্লাহ কত নিয়ামত দিলা এর লাগি কোরআন শরীফ আল্লাহ আফালা তাতাফাক্কারুন তোমরা খেনে একবার আল্লাহর কুদরতের উপরে চিন্তা করো না আল্লাহ তোমরা অত অটোমেটিক বানাই দিলা ই আল্লাহর ইবাদত করতে খেনে কমজোরি করো ই খরিদ বিক্রি করে কমজোরি করো এর বাদে মানুষের লোকের আচার ব্যবহার সাবধান দুনিয়ার মানুষ মনে করি হিন্দু আগলাইও না মুসলমান আগলাইও না সমস্ত মানুষের লোকে মানুষের মতো ব্যবহার করে জানি কোনো কথা থাই ফিগুর হুয়া ফিগুর বাচ্চা ঠিক নাই হই না জান আল্লাহ নবীজি একদিন 3 বার কসম করিয়া কইলা ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন আমি আল্লাহর কসম করি হইয়া এই খাসলতর মানুষগু মুমিন নাই মুসলমান নাই পুরা মুমিন মুসলমান নাই সাহাবী সামনে জাঙ্গিন আসলা একজনে জিজ্ঞার করলা হে আল্লাহর রাসূল কোন খাসলতর মানুষের কথা কইলা আল্লাহর নবী যে কইলা যে মানুষের মুখর কষ্ট থাকি আত্মর শরীরের শক্তির কষ্ট থাকি ব্রেইনর বুদ্ধির কষ্ট থাকি কলমর লেখার কষ্ট থাকি যে মানুষের কষ্ট থাকি তার পাড়া প্রতিবেশী হিন্দু কি মুসলমান এহুদি কি খ্রিস্টান কিন্তু কোন ধর্ম বিশ্বাস করে না নাস্তিক হে কিন্তু মানুষ তো আল্লাহর নবী কইলা যার মুখর গাইল থেকে কলমর তার লেখার কষ্ট থেকে ব্রেইনের বুদ্ধির কষ্ট থেকে তার পাড়া প্রতিবেশী মানুষ নিরাপদে থাকতে পারে না একে 7 বার হজ করো 7 বার উমরা করো এগু পুরা মুমিন নাই মুসলমান নাই বুঝা গেছে নি কথা আমরা ওলা মুসলমান বন্ধা এর বাদে মুআমালাত মুআশারাত মানুষের লোকের চলাফেরা একবারে সুন্দরভাবে মিঠা মুখে চলতাম আখলাক চরিত্র ওলা গঠন করতাম আমরা চরিত্র দেখিয়া মানুষের কইতা কি ধর্মর কিতাবার বাদে পড়িব এই খাসলতর মানুষের যে ধর্ম মানিয়া চলতা এই মানুষ ইগুন্তর মাঝে মুনাফিকর সাইড খাসলত নাই আমরা এই এলাকার
কতদিন থেকে আছি এই গাঁৱৰ মুসলমান সৰু বড় বেটিন বেটাইনটোৰ মাঝে দেখছি না সেও মিছা মাতে না, মিছা মকদ্দমা করে না, কোনো মকদ্দমাত সেওর পক্ষ লইয়া মিছা সাক্ষী দেয় না। এই গাঁৱৰ কোনো মুসলমানে সেওর বিরুদ্ধে মিছা অভিযোগ থানাত লেখিয়া ফাটায় না, পত্রিকাত লেখিয়া ফাটায় না। ও কইলাম কলমর জুলুম। কোন মুসলমানে সেওর বিরুদ্ধে মুখ দি মিথ্যা কোনো অপবাদ দেয় না। এই গাঁৱৰ মুসলমানে কোন মানুষ জাত হিন্দু কি মুসলমান বেটিন কি বেটায় তারারে বিশ্বাস করিয়া আমানত যদি কোনটা রাখয়, টাকা পয়সা তৈ, কাগজ ডকুমেন্ট তৈ, আর এর বাদে যদি ওলা দুশ্মনী করই তোরে জেরো খাইমু কলিঞ্জা বার করে খাইমু। কইলাম খাইস খাওয়া করো খাওয়া খাইস, কইলাম হেরে হেরে খাসা কইমু। খাসার এখানে আছে বাসার তেল দি বাসা বিরান করবো আছে নি সিলেট। ও যদি খই বলে খাইস তুই বাসার তেল দি বাসা বিরান করবো, মার মু ফিটি মু টানার দেবো তেইশ দিমু, তোর 10 লাখ টাকা আমার কাছে আমানত আছে। ও অগুন দি বাসার তেল দি তোরে বিরান করবো, অগুন খরচ করবো। আর কিবা কয়েকু ফেরত দিলাম হয় অতক্ষণ আমার লোকে করিয়ে হাসছ ইগুন দিয়ে আমি ও ইয়ত যাওয়ার গোলাপগঞ্জ যাওয়ার রাস্তার ধারো বিটার জায়গায় এগুলোইব। অর্থাৎ আমানত মারিয়া খাইমু, আমানত আত্মসাৎ করমু। এটা সমাজও কিছু আসেনি মুনাফিকর হাসল। এর বাদে কোন মানুষ জাতর লোকে বারবার হইয়ার হিন্দু মুসলমান এহুদি খ্রিস্টান কোন জবান যদি দিলাই মুসলমান হইলে জবানোর খিলাফ করতাম পারতাম না, ওয়াদা খিলাফি মুনাফিকর হাসল। বুঝা গেছে নি? 4 নম্বর খেরে গালি গুলুজ দেওয়া মুনাফিকর হাসলত। এই হাসলত গুলা আমরা বেটিন বেটাইন তোর চরিত্র থাকি ইনশাল্লাহ চালাইবার চেষ্টা করমনি। মুনাফিক ই সাইরো হাসলত থাকলে আজ বুঝিয়া তুলুকু না তুললে যদি মুনাফিক থাকতাম চাইয়ার না, হাত তুললে মুনাফিক থাকতাম না। নবীজি কইছেন সাইরো হাসলত যদি কোনো মুমিন মুসলমানের চরিত্র পাওয়া যায় সেও ফতোয়া দিও না, কিন্তু হেও জানিয়া রাখো কানা মুনাফিকান খালিসান, খাঁটি মুনাফিক বনি গেছে। আর খাঁটি মুনাফিকর জায়গা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফলি মিনান নার, দুজখর একবারে নিকৃষ্ট গালার মাঝে মুনাফিকর স্থান। ইতা হাসল ছাড়িতাম সমাজ থেকে ছাড়াইতাম নে। আজ দুনিয়ায় ফিয়াসা পানির লাগলে জেলা আদর্শ চরিত্রবান মানুষ সারা দুনিয়ায় খুঁজার, পালা আখলা ফেলা মানুষ খুঁজার। আজ আমরা দিতাম পারিয়ান না। আমার দোস্ত হল আমরা ওলা চরিত্রবান সমাজ গঠন করি। দুনিয়ার মানুষে দেখিয়া যাকে যাকে ইমান কবুল করবা, লম্বা লেকচার, লম্বা ওয়াজ, লম্বা তবলিগ লাগতো নাই। মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মানুষ কিলা মুসলমান হয়েছে, যুবক সকল যারা আছো আজকাল তো বেশ পড়া নাই। কিছু তরুণ আলিম হলো হওয়ার কিছু হারাই গেছে। কিন্তু বাড়ির 10 বছরের MLA এর থেকে সেফটা নাই। এন কথা বুঝছি নিউজে সেফটা ফোন ওগুর নাম কি তা কই জি হয় ইকু এন নাই। 10 বছর MLA আসলাম, মাসও এখনো পেনশন না লাগলে লাখ টাকার উড়ে ভাই ফোনে গুলো লইতাম পারবো না। ইগুর বেগ আসলো কি দেখিয়া আমার হিম্মতে কুলায় না লইতাম, লইলে আমারও বেগ আসল নাই। তুমি আপনি দাঁড়ো বইয়া তিলাওয়াত করতে ট্রেন আপনি দেখো আরো হুজুর বই রয়েছে কথা করে করে গোবরটি ফসে যাইবাই। ওই দেখিছো ইগুর মাঝে যে জাদুর এসান হল এর লাগে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যারা কঠিন বড় কঠিন ই বিপদ থেকে বাঁচা ই যুগ আমার মনে হয় সবচেয়ে কঠিন। আমি কই আর আমার বাড়িতে নাইনি, আমার নাই বাড়ির তো আছে। এখানে অত বড় নেনায় ঘুরে ভাত খাওয়াইতে পারি ইগুয়া তো না দিলে ভাত খাওয়াই যায় না। ফাইজনি লাগে ঘটনা চেষ্টা করবা, বিশেষভাবে স্কুলের ছাত্র ছাত্রীন, মাদ্রাসার ছাত্র ছাত্রীন যারা তোলা বুঝদার হয়ে গেছো, এই বেউকুফ ইগু ডাকিও
বালা অনাইন লইও, বা দিতা লইও না, আর এগুলো বেশ ব্যবহার করিও না। আর না এমন জাদু করে, এর বাদে কোন ভাই জমাত যায়, কোন ভাই নমাজ যায়, কোন ভাই তিলাওয়াত যায়, এটা হইতেও পারেন না সাহেবে। কিছু কিছু ইলা জানেননি, পাইছেননি? তো আমি অগতে হইতে মাসলো এই যে মোবাইল দিয়েও আমরা সতর্ক হিসেবে চালাই। আর আমরা ওই যে বাড়ির, আমরা মোবাইল দিয়েও যেন জুলুম করি না। আমরা মুনাফিকর খাসলত চাইরো গোটা দয়া করি ছাড়াই, খরিদ বিক্রি সম্পূর্ণ ছাড়া, দুঃখা ছাড়া করি। ও কইসলাম ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া পৃথিবীর খুব পাজুর দুই দেশ। বর্তমানে এটা দেশ যত মানুষ আছেন সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়া। পৃথিবীর 70টার চেয়ে বেশি মুসলমান দেশ আছে, এর মাঝে সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়া। আর 2 নম্বর মুসলমান ইন্ডিয়া, হিন্দুস্তান, ভারতবর্ষ। এর লাগি ভারতবর্ষর আমি রাজনৈতিক লেকচার অ্যাসেম্বলির বিরুদ্ধে বারে হইতেও যে আমরা সংখ্যালঘু হইয়া দমক দেখাইও না। কি কর সংখ্যালঘু নিয়ে? সারা পৃথিবীর 69-70টার মতো মুসলমান দেশ আছে, সৌদি আরব আছে, মিশর আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে। কোন দেশও কত মুসলমান নেই যত মুসলমান আমরা ইন্ডিয়াতে আছি। 2 নম্বর কোটি, জি না আরো বেশি, সঠিক সঙ্গে কইতে পারতাম না, 10 কোটি। তো এখন ইন্দোনেশিয়া যে মুসলমান বাড়তি হইমু তোরা বুঝিলেই বা কত মুসলমান হইলা কিলা। আরবর কিছু যুবক সকল গেছলা ব্যবসা করার, এক মুসলমানও নাই ইন্দোনেশিয়া মালয়েশিয়ার ব্যবসা গেছে। এরা ব্যবসা কর্তা অত্যন্ত সততার সহিত, ওই যে কইছি খাবার লোক আইসই, তারা আর ব্যবসা আসলো ভাই ও খাবার ওখান দেখো, এখানে ওসা অত বড় পাড়া একটু খাটা একটু আপনি দেখছো না, আমি দেখছিও না। তারা ও দেখি আপনি দাম করো কোয়া, আচ্ছা রে দেখাই দিছো আমরা, তো আমি নোয়া খাবারের দামে নিলাম কি হয়, বিল লাগে যদি আর নোয়া খাবারের দামে বেশি নাই। এ আরবর মুসলমান, নবীর উম্মত, নবীর সাহাবী বড়র দিন বাজারত ঘোষণা দিতরা গতকাল ও আমুক আরবের দোকান থেকে ওরকে এখন খাবার লইয়া নিসলাই রে বাই জন, এখান ফারা আসলো, আমি কইতাম ভুলি গেছি, বালা খাবারের দাম রাখি দিছি, টেকা আলগাইয়া তৈছি, ফাজিল টেকা ওগুন নেওয়াইয়া, আর না আমি আমার কেশর লগে মিলাইতাম পারি আর না। আটা লোয়াত গেছে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ, গেলে আরবি দোকানদারে কইছে ভাই আটা যে নিতায় এই বস্তা এগুলো আমি 6 মাস আগে সকল মালের লোকে আনছিলাম, বাকি গুণ বিকি গেছে, এগুলো বিকিছে না 6 মাসের ফুন্না আটা। আপনি আমি জানি আর নেই 6 মাসের ফুন্না আটা দেখিয়া হুঙ্গিয়া সাইয়া দাম করি নেও। ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মানুষের দেখলে এটা তো ওই ফিরিস্তানায় জিন্দার চিতান থেকে এলে আর না, এটা আড়ুয়াই তার তো ব্যবসা রইতো না। 10-15 দিন বাদে এটা দেশ ছাড়িয়া যাওয়া লাগবে। 10-15 দিন, মাস 3 বাজে গেলা গিয়া দেখুন দোকানও আগর মাল থেকে 2 মাল হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম কত মাল হইল কিলা, দেশও গিয়ে ফিরিয়ে আনছনি, দেখা আরো আনছনি? বলে না রে ভাই, বলে কি লাগে? বলে আল্লাহ আমরা হক ভাবে ব্যবসা বাণিজ্য করি, আল্লাহ বরকত দেয়। বরকত কিতারে ইটা বুঝাইতাম পারতাম না। কলিমা যেদিন ফড়ো যদি আমরা জোরে হারে করতাম না, কলিমা ফড়িলেও বুঝবাই বরকত দেখা যায় না, বলিয়া উঠে এটা শিখিলে এখান থাকি। আর ওই যে দেখে আইলেও খালি আগুয়ামি গোপ করো, খাবড়র ফাড়া দেখাও, আটা এগু ফুন্না দেখাও, আর কত বিকি বাজারও বিল লাগছে। 8টা টুকরা দেখি খাবার এখান থেকে দোকান গুঁড়ো আর হকলরে হোক চূড়া দমলকু আমরা নমাজ গান ফড়ি যাই। অঙ্কু বইয়া কিতাব ব্যায়াম করো, কিতাব দেখি কত সুন্দর ব্যায়াম। ইটা করলে তো আর ডাক্তারের কাছে শারীরিক অসুবিধার লেগে যাওয়া লাগতো না, এটা শিখিলে এখান থেকে মাত বুঝা যাননি। আমরা মক্কা শরীফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে এক যুবক নবী হইছেন, আত্মাইন হইছেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু।
এ দুনিয়ার মানুষ আল্লাহর প্রতি চিন্তা করো আর দিলে জানে মোহাম্মদুর রসুল্লাহ তোমরা ওলা কামিয়াব হইবাই ওলা তোমরা দোকানের মাল 2 গুণ 4 গুণ হইব লেতে বাই হল ও কলমা গো আমরা রে পড়াও রে মা আমরা রে পড়াও রে বা হইতে হইতে সারা 95% ইন্দোনেশিয়া মালয়েশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ সারা মুসলমান হয়ে গেলাম। বুঝা গেছে নি? আখলাক আর চরিত্র আজ আমার ভাই হল আমি সহতারে শেষ করে নিতাম আর একটা দুইটা ত্রুটি আমরা তুলা আলোচনা করি 10 মিনিট করলে বেশ জবরই বলি। দেখো আমরা সমাজের মাঝে বেটিন বেটাইন করে জ্বালা পৃথক করে যাচ্ছি এখানে বাড়তি করে হইলেই আমরা পরীক্ষা করিয়া আমরা দেখছি বড় কামিয়াব হইয়া। আমি আসাম শ্রীপুরার ওয়াজও ওখান মৌলানা মাহবুব সাহেব এটা করইন আরো আছেন আশরাফুদ্দিন সাহেব ওলা আরো আলিমহল আছে। আমরা কই যে কত জীবন বেটাইন্তর খালি ওয়াজ শুনলাম রে বাবে আর কতদিন বেটাইন্তর ওয়াজ তোলা কমাও বেটিন্তরে ওয়াজ শুনার সুযোগ দেও তবে রাইট বেটিন্তরে দিনও দেও। বড় বড় টাউন হইলে রাইট করা যায় সারা টাউন ইলেকট্রিক লাইটে বর্ষা থাকে গাঁও দেশও দিনও কইলে 1 ঘন্টা অভ্যাস আস্তে আস্তে করো 1.5 ঘন্টা কি 2 ঘন্টা পর্দার আড়ালে ওলা কোনো হুজুর বক্তা কোনো বেটিন বক্তা ও যারা 2000 পর্দা টাঙ্গাইছে কোনো এখন পর্দা ওলা তুলা ফাতলা বেটিন তোর মুখ চেনা যাইতো না সেবা সুবা বোয়াত কিতা দেখা যাইতো আর না ইলা না হইলে বেটিন আর বেটাই লাগভাগ সুপারি খাওয়া হুজুরে ওয়াজ করি হেরান আর তারা সুপারি খাইয়া হেরান আর অন্যদিকে দেখা যায় যদি তুলা কিতা সেবায় লড়ের ও জেলা আমি ত্রিপুরা করি আসামও করি নাতি নকল সুপারি খারায় আমি দেখি আর ও জলদি আটাইয়া হারাই বলা ওয়াজ বেটিন্তরের সামনে বিলকুল না পড়িয়া বেটিন্তর ওয়াজের সুযোগ দিয়া দেখি সমাজ ও আমলের অবস্থা বেটাইন্তর দোষ ওয়াজে যতখান ফায়দা দেয় বেটিন্তর এক ওয়াজে অতখান ফায়দা দেয়। হুজুর আমি হুজুর অমুক হুজুর ওয়াজ করিয়া রায় দূরই আইয়া 2টা ফুটিছি আমি হুজুর দিও হইয়া অন্য কোনো হুজুরের পায় নিবা নাবা আমি হুজুর নাই মানুষে কইলেন আতাউর রহমান ফুটিছি ফজরের আজান হইছে উঠিয়ান না যদি ও বউরে ওলা ওয়াজ দিয়া ওয়াজ শুনাইয়া রাখি কিবা ওয়াজ না শুনিয়া যদি বেহেশতি যাওয়ার পড়িয়া বুখারী শরীফ বাংলা পড়িয়া সাহাবায়ে কেরামের হেকায়তে সাহাবা পড়িয়া ওলা যদি থাকই বাগর বউ তার কইন বিবি বউ ওয়াইফ স্ত্রী যেটা মনে হয় হোক যদি নমাজি দিনদার এক বেটি তখন বউ তখন করো কি আতাউর ওনার বাঘ হইতো না ফুট নরোয়া হোটেল বাজে বাজে উঠো না আজান হয়ে গেছে আপনি উঠো কোয়া বলি উঠি আর তুলা বাজে বলি অমনুর ওয়াজ করি আইসেন মানুষরে কইছেন জমাতো যাইতা আপনার যাওয়া লাগবো না নি বলে যে হবে তে উঠি থাকবো ও ওলা ওলা যদি এর লাগি কইছেন প্রত্যেক মানুষের আল্লাহ বহুত নিয়ামত সম্পদ দিছে সবচেয়ে কিমতি দামি মূল্যবান সম্পদ হইল একজন ভালো আকলমন দিনদার সহধর্মিনী বউ পাওয়া সবচেয়ে মূল্যবান সম্পদ। তা আমরা বেটিন্তরে ওয়াজের সুযোগ পুরা দেই জানি মাসে একদিন হুজুর দিতাম তো হইতরা বইয়া বইয়া চিন্তা করিয়া তারাও গেলাগি ওয়াজ সরুতাই গুণ কিতা করবা বলে সেনে ওকু শিকাই দেওয়া লাগবো নি সরুতাই গু খালি বেটির নি না জামাইর আপনার শরীর আছনি সরুতা না দিলে তো 7 বছর বাদে কৌটো 23 করে লুই আইবাই আইনে 7 বছরের বাদে বেটির দরবার লাগ গেলে সরুতা বেটা লুই আইতায় কি কান জানো সরুতাই গু খালি খাওয়াইতা মায়নি পেশাব পায়খানা করলে সাফ করতে মায়নি মাঘ মাসের দিন 20 লাখ পায়খানা করলে খালি মায় সাফ করতানি আপনি ওয়াজও যাইতা তাই বেটিয়ে হরুতাও রাখতা চাউলো জারিতা রান্দিতা পুরিতা মাঞ্জিতা হাঞ্জিতা সারা টান তোমার আবার রইল কিতারে বহা
আমরা খাম কিতা হুজুর আই মো ওয়াজ হয় খানো হয় আবো বা থাকি তৈছত নানি আতাউর রহমানে যদি শুনিলাই আতাউর রহমান যদি কইনা বেটি তো আগর থেকে খেয়াল করিও বা ধাঞ্জিয়া কইও তুই খানরে আমি তো বা ধাঞ্জিয়া তৈছি জলদি আর খাইয়া মা বুঝছেন নি কুসুই বানা বেজার হইমু আমরা বেজার হইমু তো হি পেটি গু বউ গু বেজার হইতে পারে না আমি একদিন এখানে যাইয়া এক ওয়াজও গাড়িয়ে যাইয়া কত এক হুজুরে ভাইয়া কইলে হুজুর আমার বাড়িখানে চুলা উঠিয়া যাইতে একটা চা খাইয়া বলে না তো দেরি হয়ে গেছে যাইতাম কি খালি গোড় খানো ফড়া মারিয়া যাইবা গিয়া বলে আচ্ছা খালি দাঁড়িয়ে ছড়া মারছি তাই নাগে হইয়া উঠিয়া উঠান বিবি জানতে কইলা এই জিবা খাল হয় নেতায় দিনর হুজুর আইসুন জলদি এক গ্লাস শরবত দে আমি অন্তে কি গরো হামাইলাম সে আরো বইলাম বইয়া কইলাম মা তো কইনা বেটি আপনি খানো আমার লোকে মাতিও না আপনি খানো কোনো কোয়া আপনি শরবত গুলিয়া খপু তুই খানরে আমি শরবত গুলিয়া জুইত করে তুইছি নিয়ে আইয়া হুজুরে আমারে বলে হুজুর বুঝলাম না কোনটা বলে কোরআন শরীফ তিলাওয়াত করলানি ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ আল্লাহ কোরআন শরীফে কইছেন বেটিগু তোমার বান্দি নাই বউর উপরে তোমার জামাইয়ের যতক্ষণ অধিকার আছে ঠিক কতক্ষণ অধিকার বউর আছে তোমার উপরে বরং আমি আরো তোরা কইলে কোনো আলিমে কোনবা দরবা আল্লাহ ইনো খার অধিকার আগে কইছেন আরবি যারা জানি ইউনিভার্সিটির আরবি পড়তে থাকলেও কৌ উলামায়ে কেরাম বল আহুন না আগে বেটির অধিকার বউর অধিকার আগে আল্লাহ কইছেন আল্লাহ বউর কইছেন জামা তোমার জামাইয়ের উপরে অতক্ষণ অধিকার তোমার উপরে জামাই যতক্ষণ অধিকার বুঝা গেছে নি এর লাগে আমি কই বউর অধিকার আমরা জামাইর হলের উপরে 50+, আর বেটিন্তর অধিকার 50+, আর বেটাইন্তর অধিকার 49+, কম থোড়া ইশারা কম এর লাগি আমরা ওখানে কার্যকরী করতাম বিলে নবীজি কিতা করলা আপনার ইটা ওয়াজ আমরা বুঝি আর বুঝিয়ান না নবীজির জীবন দেখিলে কিতা করলা তো তোরা দেখি না নবীজি একদিন গাইড রইছেন হযরত আয়েশা সিদ্দিকা তান বিবির গরম বাড়ি বাড়ি করে রইতা বলা নানি বিবি 7 জন 9 জন আসলে একলগে এন বাসা খায় এন বাসা খায় ফজরের নামাজ মসজিদে পড়িয়া আইয়া নবীজি দেখলা হযরত আয়েশা সিদ্দিকার বিছনা আটাইতরা মাত বুঝা জাননি নবীজি কইলা ও আয়েশা মহব্বতের সহিত মায়ার সহিত ডাক দিলা হেই আয়েশা হইলা না ও আয়েশা আপনার আর দায়িত্ব খাম খাস বা সংসারী বড় বেশি সারা দিনে দেখি খাম করতে করতে উড়ায় না আজ আমি আপনার ঘরে আসি আপনি তোরা রেস্ট লো কোনো মাত না আপনি রেস্ট লো বিছনা একটু আমি আটাই বুঝা গেছে নি আর একদিন নবীজি আইয়া দেখলা হযরত হাফসা নবীজির বিবি রুটি ফলটিতরা আর আমার মানুষ তো বাদ খুব কম খাই রুটি নবীজি কইলা ও হাফসা তো হেরানোর গাম বাইয়া পড়ে রুটি ফলটিয়া আজ আমি আছি আপনার ঘর আপনি দমলও বিছনাত দমলও আমি রুটি ফলটিয়া জুইত করে দুজনে বইয়া খাইব বুঝা গেছে নি নবীজি আর একদিন হযরত উম্মে সালমার ঘর গিয়া দেখলা এই রুটি শেখিতরা তাওয়া দিতরা থামে বলা কইলা আপনি বউ দমলও আমি রুটি শেখিয়া দিব নবীজি তার বিবি ওগুলোর খামা বল দিয়েছেন বুঝছি নি আমরা দেইনি মা ওগুলোর খামা বল দেইনি বুড়া বেশি খাম করতে করতে কোমর শেষিয়া দাও আর বউর খামা বল দিতাম ইকান তোর উপায় নাই এর উপরে মুলবি দেশায় কইবা দেখলাই নি এই বাড়ির মুলবি মাউকে বাড়িও বলিয়া ইকান কয়নি আর দাবিও তখন যদি পরের দিন চা না খাইয়া গাঁর হোমাতার থেকে হোমাতার দৌড়িবা ভাই হুঞ্চত দিয়ে কিয়ামত এমনি আর আমার বাড়ির বুজুম গাই গু খালি বউর করে ঘরে আটে আর বউরে খালি সালাম দে আর থাল বাসন দিয়ে দে কিয়ামত এমনি আর নিতে ও ইগনে কিয়ামত এটার লাগি আর না আল্লাহর নবিয়ে তান বিবি হলরে মায়া করছই খামো বল দিছই
আল্লাহর নবী তান বিবি হলরে আগেও ইয়া সালাম দিছই তিনন বিবি কইরা বিয়ার বাদে থেকে আজ পর্যন্ত একটা দিন একটা বার আমরা 7 বিবির মাঝে একজন বিবি কুস্তি করিয়া চেষ্টা করিয়া পারছি না আমরা স্বামী যান নবীজিরে আগেও ইয়া একবারটা সালাম দিতাম। নবীজি যখন দেখছেন আমরা কইছেন আসসালামু আলাইকুম। আমি আগে যে কইলাম সুন্নত মায়া করলে কিয়ামতের দিন নবীজির লগে বেহেশত থাকবো, ও সুন্নতের আলোচনা শেষ। আমরা সালাম দেওয়া একটা সুন্নত। আসসালামু আলাইকুম কইলে 10 নেকি পাওয়া যায়। একটা আমরা পরিবার থেকে হইলা শুরু করি। কইলা নিজের মা বাবরে আগে যদি অভ্যাস থাকে খুব ভালো, থাকে না যদি আমরা মা বাবরে দেখলেও কই আসসালামু আলাইকুম। আপনারা গাঁৱৰ মানুষ যারা আপনারা তো মনে করতে এটা তো হুজুর হলে মার্কিতরা তারার বাড়ি আমল দি বড়ি লেগছে চান্দ হল খালি আপনার আনায় আমরা বহুত হুজুর হলোর বাড়ি তো সোলামর বন বাতার সামাইছি না। মা বাবরেও ই দুষ যারও সরু থাকতে অভ্যাস করাইছেন না। এর লাগি মা বাবরেও সালাম দেওয়া 100 বাঙালি সমাজও এরা বাংলাদেশও আরও আসাম ত্রিপুরা এটা এক খাসলো তোর আমরা 80-90 বাড়ির সালাম নাই। গাঁৱৰ মসজিদৰ ইমামরে দেখলে কইমু আসসালামু আলাইকুম, গাঁৱৰ হোক মুরব্বীরে দেখলে কইমু আসসালামু আলাইকুম, কিন্তু আমার বাড়ির মুরব্বীরে দেখলে কি করে সালাম দিতাম অত খেত করে রে বাবাই তোর বাড়ি চিতা হইলে দিল কোনদিন তাবড়াইয়া বাপর সম্বন্ধে ইলা মাতন্যি সমাজও আসই না কিছু। তওবা করি আল্লাহ কোরআন শরীফ পরিষ্কার করেছেন মা বাবার লোকে মারতে সাবধান। মা বাবার কোনো কথা উফ শব্দ হইতে পারতে না। ওয়ালা তাকুল লাহুমা উফ হইতে পারতে না। কইলা কিতা কইতাম আসসালামু আলাইকুম। বাপরে দেখলাম আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল। মারে দেখলাম আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল। বউরে দেখলাম আসসালামু আলাইকুম। ফুয়া ফুড়িরে আমরা যদি শিখাই আর তারা যদি আগে দিলেন খুব ভালো, যদি দেন না কত বড় ফুয়া কত বড় ফুড়ি দেখিও আসসালামু আলাইকুম মায়া করি মৌকু কাটাই দিয়া মনারে বলে আমারেও দেখলে সালাম দিও, মারে দেখলেও সালাম দিও, শেষ কুটুম দেখলে সালাম দিও। এটা গুনাহ হইব না নাকি হইব? সুন্নত আমল হলে নবীজির লোকে বেহেশত যাইনি। সালাম ওটা চালু করি, স্বামী স্ত্রীর মাঝে সালাম চালু করি। আর এগুলোর মাঝে আমি কইলাম একটা উদাহরণ হইয়া শেষ করবো। অভ্যাস যখন নাই আমরা কিন্তু কইয়া বাড়ির গেলে ভাইবা এগুলো সালাম অভ্যাস করা দারুণ কঠিন। ওয়াজ করা খুব সহজ, ওয়াজ শোনা খুব সহজ, আমল করা 100 থেকে 1000 গুণ বেশি কঠিন। আমি বলে একদিন সালামের আলোচনা করলাম, আমার ডাইন্দার আছে আরো এক মৌলানা সাইকেল ফার্স্ট ক্লাস পাস, MA ফার্স্ট ক্লাস পাস, এক মাদ্রাসার প্রিন্সিপাল হইয়া রিটায়ার্ড করিয়া। তাই কইলা আপনি যেন ওয়াজও যাই 20-25 কিলোমিটার দূরে হইলেও আমি যাই। খাওয়ার একলগে বইছি, খোলে কইলা আমারে নানাজি যাবেন নানাজি কি অভ্যাস তো আমার বাড়িতে তো এই সুন্নত নাই। বলে আমি কইলাম আমার নাতিনদের সালাম দেও না নি? জি না, এটা কোনোদিন চিন্তাও করছি না। বলে তো হদিস তো পড়িলাস? ইটা পড়েছি, ওখানে হামাইছে ওখানে বাড়াইছে, এখন ওলা যাইতো নি না আমল হইতো? বলে ইনশাল্লাহ আমল হইতো। আমি কইলাম চান্দন অত সহজ নাই। আচ্ছা আজকে আর ওয়াজের সময় নাই। কইলে সহজ নাই, যত কঠিন আমল করিও। আরে 10-12 দিন বাদে পাইলাম, জিজ্ঞার করলাম কইছে নি? জেলা কইসলাম। আরে বলে জেলা কইসলাম অত সহজ নাই, হাসাও সহজ নাই। বলে কেনে? বলে ওদিন থেকে বার হয়েছি, নিয়ত করে গেছি আমার বাড়িতে আর কেউ নাই, এক বউ আর এক কুড়ি। উঠানো গেলে গোলা আটকে দিলেও তারা বারোই। মনে করছি একটু উঠানো গিয়া গোলা আটকে দিমু আর মা বুড়ি বারোই তো কইমু আসসালামু আলাইকুম। আর ওলা গিয়া খালি গোলা আটকে দিয়েছে যেমনি বারোইশই। আমি আজ পর্যন্ত কইতাম পারলাম, এর বাদে আনি উঠিছি।
অভ্যাস নাই বউরে সালাম দেওয়ার, আপনি উল্টিয়া হবায় আর তাইন দাঁড়িয়ে থেকে কই নাই দিতে কি তার হইল আর মুসলা তাইন হবায় বলে ওলা রয়েছে নি আমি যাওয়া লাগবো নি চালিয়েছি বললে জি না আপনার আরো গান শিকাইছেন না আমি শিকিয়া করছি বলে কি না যে বুদ্ধি করছি পরের দিন বাড়ির আইতে উঠানো আইয়া হইলা চোখ মুছিলেই আর চোখ মুজিয়া গলা কি দিব বারোই বাউ আমার দেখে হইমু গুরুম করি আসসালামু আলাইকুম ও বলে 4-5 দিন দিয়া এখন সুন্নত জারি হইছে এখন টাইম সাইন আমারে সালাম দিতে আগে আর আমি চাই তালে দিতাম ইনশাল্লাহ আমরা ওরা চেষ্টা করি সালাম বাড়ির জিন্দা করি গাঁও জিন্দা করি সমাজের মাঝে বাড়ির মাঝে পরিবারের মাঝে শান্তি শান্তি রহমত বরকত সবটা আল্লাহ নাজিল করে দিবা ইনশাআল্লাহ। আর হল হাদিসের পয়লা টুকরা 100 ভাগের 1000 ভাগ সত্য যদি সুন্নত নিয়তে ইগুণ আমরা আমল করি তে প্রকৃত নবীজির লগে মায়া করা হইব আর ও মায়া কিয়ামতের দিন নবীজির লগে হইয়া আমরা বেহেশত যাইব ইনশাআল্লাহ। বুঝছি নি আমল করার চেষ্টা করবো নি ইনশাআল্লাহ। সমান বুড়া লাগছে সময় সমান গেছে আমরা করি চাইছি না বেশ জবর হয়েছে না তো আচ্ছা তেয়ার আল্লাহর হালাতে জবর হই না তো ভাব চাইতাম না পারলে হকলে চাই হকাল খাওয়াই না। আসসালামু আলাইকুম। নাতিও হল না চাইলে তো দেখতাম না বাংলাদেশ اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أكرم الأكرمين জীবনের সমস্ত গুনাহ খাতা কসুরি থেকে আল্লাহ তোমার কাছে তওবা করলাম। তুমি গফুর, তুমি রহিম, তুমি করিম, তুমি সত্তার। আল্লাহ আমরা হকলর কত গুণা তুমি মানুষ রাত থেকে লুকাই লুকাই রাখছো রে আল্লাহ কিয়ামত দিন ওলা লুকাইয়া রাখি আল্লাহ আমরা রে বেহেশত দিলেই রে বাবা আল্লাহ আমরা রে মাফ দেও। আমরা জিন্দা মুর্দা মাই বাপ দাদা দাদি নানা নানি বউ ফুয়া ফুড়ি ভাই বোন তার জামাই আর বউ আল্লাহ আমরা সমস্ত আত্মীয় স্বজন জিন্দা মুর্দা নবীজির সমস্ত উম্মত রে মৌলা তুমি মাফ করে দেও আল্লাহ। মুর্দা গুলোর কবর বানাই করে জান্নাতে ফেরদৌসের গুলজার আর বাগান বানাই দেও আল্লাহ ইয়া আল্লাহ। আর জিন্দা যারা আমরা তোমার নবীজির সুন্নত অনুযায়ী কোরআন আর হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দেও রে আল্লাহ ইয়া আল্লাহ। আমরা রাজগুরি মজলিসকে কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ মৌলানা ইকবালে বড় হাউস ওয়ামা করিয়া বড় হেরান হইয়া বড় তোমার রহমত আর বরকত পাওয়ার লাগি আল্লাহ বাইতুল মাকদিসের ইমাম সাহেব আমরা বিশ্বাস তারা বড় নেক তারা রে অনেক জলসা করছেন আজগুরি জলসারে কবুল করো। ই বুঝিলাই যত মানুষ শরীক হইছেন যত শরীক হইতে পারছেন না যত বেটিন আইতে পারছেন না আল্লাহ যত মানুষ নেক নিয়ত আসলো পারছেন না আল্লাহ আমরা হরে আর যত মানুষ যত নমুনায় সাহায্য করছেন আর ওই মুদরসারে যত সাহায্য করবা কিয়ামত পর্যন্ত মুদরসা এখান কায়েম রাখিও। মুদরসার গরুর যে বৃত্তি আজ দেওয়া হয়েছে আল্লাহ এখানটা জলদি তুমি ওইবি নিজামে পুরাই দিলাও। এই মুদরসার ছাত্র সংখ্যা বাড়াই দেও আল্লাহ। মুদরসার উস্তাদ আল্লাহর বেতন আরো বেশি বেশি হইতো ও হিসাবে এলাকার মানুষের দিল মুদরসার ভাই তুমি ফিরাইয়া দেও ইয়া আল্লাহ। আমরা যার যতটা নিয়ম যতটা দিল লই আর পড়াইছি সবটা তুমি পুরা করে দেও আল্লাহ ইয়া আল্লাহ। আমরা আমলের মাঝে আমরা রিজেকের মাঝে খামাইয়ের মাঝে ব্যবসার মাঝে খেত পাথর মাঝে আল্লাহ আমরা বাড়ি ঘরের মাঝে তুমি রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দেও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিজাফিয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। সময় উপস্থিতি আপনারা আর একটা মতামত চাই আর আমি বরুণার সাবর বয়ান আমরা সবে ওনার আগ্রহ আছে নি হোক পাকিস্তানি মেহমানের বয়ান